সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে আনন্দ করেছি, খেলেছি, স্কুলে গিয়েছি, কত আনন্দ করেছি। কার কথা বলছি জানেন? আমার একমাত্র ছোট ভাইয়ের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার বাসায় হচ্ছে আমার ছোট ভাই আসছে। আমার মনে হয় প্রত্যেকটা বোন, তার ভাই, তার বাবা মা, তার ফ্যামিলি মেম্বার যখন তার বাসায় আসে তার অনেক বেশি খুশি লাগে। সেরকম আমার অনেক বেশি খুশি লাগছে। আমার যে ছোট ভাই সে আমার থেকে ৫ বছরের ছোট। যাই হোক, সে যেহেতু পুলিশে জব করে, তার বিভিন্ন জায়গায় হচ্ছে ডিউটিতে যেতে হয়। তারপরে সে ছুটিতে বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই সে আমার বাসায় আসতে আমাকে ফোন করেছে যে আপু আমি তোমার বাসায় আসবো। তারপরে হচ্ছে আমি ওর জন্য ওয়েট করছিলাম কখন আসবে। আর দুপুরের খাবার আসলে দুপুর গড়িয়ে যাচ্ছিল, আমার খুব ভীষণ ক্ষুধাও লাগছিল। আমি তাকে বারবার ফোন করতেছিলাম আর কতক্ষণ দেরি হবে। তাই ভাই আসার আনন্দে কিন্তু রান্না করিনি, রান্না কিন্তু আমার আগেই করা হয়ে গিয়েছিল। তাই ও আসলে জাস্ট শুধু খাওয়া দাওয়া করেছি। আসলে কি বলবো, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে এরকমই। বিয়ে হয়ে যাওয়ার পরে তার বাবার বাড়ির মানুষের অনেক দূরে চলে যায়, অনেক পর হয়ে যায়। আগে যেরকম একটা বন্ডিং থাকে সেরকম বন্ডিং থাকে না। আমি দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা বোনের সাথে যেন তার ভাইয়ের সম্পর্ক অনেক মিষ্টি মধুর থাকে। বর্তমান যুগে দেখা যায় যে এরকম ভালো সম্পর্ক আর থাকে না। যাই হোক, এই কথাগুলো আর নাই বলি। অয়ন বাবু আজকে অনেক বেশি হ্যাপি, কারণ তার হচ্ছে মামা আসছে। সে মামার সাথে যাবে, সে চাচ্ছিল যে তার মামা থাকুক বাসায়, কারণ তার মামা আসলে অনেক বেশি খুশি হয়, যেহেতু তার একটাই মামা। ওর সবসময় একটা আফসোস থেকে যায় ওর কেন খালামুনি নেই। তো আমি কিছু বলতে পারি না যেন ওর খালামুনি নেই। আমি বলি যে না, আমার অনেক কাজিন যারা আছে, কাজিন সিস্টার বলি, তারা খালামুনি বলে না। আমার নিজের একটা খালামুনি থাকলে মনে হয় অনেক ভালো লাগতো। আমাকে জিজ্ঞেস করে আম্মু খালামুনি থাকলে কেমন অনুভূতি হয়, জিজ্ঞেস করে, যেহেতু আমারও খালা আছে, আমার একটা খালা আছে, অনেকদিন পর পর দেখা হয়। যাই হোক, আমি দুপুরের খাবার এখানে রেডি করছিলাম। আমি রান্না করেছিলাম সাদা ভাত, মুরগির মাংস, মাছ ভাজা, করলা ভাজা, আর হচ্ছে এখানে কাঁকরোল ভাজা। যে খুব বেশি কিছু রান্না করিনি, যেহেতু মানে নিজেদের মতো রান্না করেছি, আর হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছিল সেই জন্য। আর ভাই আমার জন্য বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো একটা ভিডিওতে শেয়ার করা। আসলে এই ভিডিওটা অনেকদিন আগের, ভাবছিলাম যে ভিডিওটা যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করে, আপনারা আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন, সেই জন্য ইন্সপায়ার হয়ে আমি আসলে ভিডিও তৈরি করি। ভালো লাগে, প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগার কাজ থাকে, আর এটাও আমার ভালো লাগতেছে। আর আজকে ডালটা মনে হয় অনেক বেশি মজা হয়েছে, কারণ ডালের সাথে আমি আজকে আবার শুকনা মরিচ তেলে সুন্দর করে দিয়েছি। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পান। আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ভালো থাকে, তাদের সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।